হ্যালো বন্ধুরা, এমস ক্লাসেস এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অভিষেক দত্তা, তোমাদের রিজনিং ফ্যাকাল্টি। আর আজকে আমাদের টপিক হচ্ছে সিলোগিজমের পসিবিলিটি কেসেস। দেখো, সিলোগিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। অ্যাজ আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডির এক্সাম হোক বা এসএসসি সিজিএল ইয়া ফির সিএইচএসএল হোক, ইভেন যে কোনো ব্যাংকের এক্সামের কোশ্চেন পেপারও যদি আমরা দেখি, সেখানে দেখবো সিলোগিজম থেকে কোশ্চেন নিশ্চয়ই এসে। এবার সিলোগিজম থেকে শুধুমাত্র ডেফিনিট কেসেস থেকে তো কোশ্চেন আসবে না, তার সাথে আমার পসিবিলিটি কেসেস থেকেও কোশ্চেন থাকবে। তো আমরা এই দুটো জিনিসকে এমন ভাবে শিখবো যে এখান থেকে যে কোনো লেভেলের কোশ্চেন দিক না কেন, আমরা সেটাকে উইথ 100% অ্যাকুরেসি করে আসতে পারবো। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সিলোগিজমের পসিবিলিটি কেসেস। তো চলো ক্লাসটিকে শুরু করা যাক। বাট শুরু করার আগে তোমাদেরকে জাস্ট বলে দিই, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস। তো চলো ভিডিওটিকে স্টার্ট করা যাক। Today's topic is possibility cases of syllogism. তো পসিবিলিটি কখন আসে? পসিবিলিটি তখনই আসবে যখন আমাদের সিলোগিজমের ডেফিনিট কনক্লুশন গুলো রং হয়ে যাবে। যেমন আমরা 4 ধরনের স্টেটমেন্ট জানি: অল, সাম নট আর নো। এদের জন্য যত ধরনের ডেফিনিট কনক্লুশন হয় সব আমরা আগের ভিডিওতে অলরেডি শিখে নিয়েছি। যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। যদি আমাদের ডেফিনিট কনক্লুশনের কনসেপ্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা পসিবিলিটি কেসেস কিচ্ছু বুঝতে পারবো না। ওকে, কারণ পসিবিলিটি কেসেস ডেফিনিট কনক্লুশনের উপর বেস করেই এসছে, এটা আলাদা কিছু নয়। তো পসিবিলিটি কেসেস মানে কোনো কিছুর সম্ভাবনা, রাইট? কোনো কিছু হওয়ার সম্ভাবনা, যেটা অ্যাকচুয়ালি পসিবল নয় সেটা না হওয়ার সম্ভাবনা। তো সেই জন্যই ডেফিনিট কনক্লুশন গুলো রং হলেই সেখান থেকে একটা সম্ভাবনা বেরিয়ে আসতে পারে। তো চলো ফার্স্টের স্টেটমেন্টটাতে দেখে নেবো। বাট তার আগে ক ধরনের স্টেটমেন্ট হয় আমরা জানি: নো, সাম নট, সাম আর অল। আমাদের ফার্স্টের স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, অল ম্যাঙ্গোজ আর ফ্রুটস। এখানে ম্যাঙ্গোসটা হচ্ছে সাবজেক্ট, ফ্রুটসটা হচ্ছে প্রেডিকেট, এটা আমরা জানি। তো অল স্টেটমেন্টের ক্ষেত্রে কি করতে হয় না, সাবজেক্টের জন্য যে সার্কেলটা থাকে সেটা ভেন ডায়াগ্রামের ভেতরের সার্কেলে, আর ফ্রুটস এর জন্য যে সার্কেলটা থাকে সেটা ভেন ডায়াগ্রামের বাইরের সার্কেলে প্লেস করতে হয়, রাইট? এদের জন্য কি কি ডেফিনিট কনক্লুশন হতে পারে? আমি বলেছিলাম যে অল স্টেটমেন্টের ক্ষেত্রে সামের যে কোনো স্টেটমেন্ট হোক না কেন সেটা ট্রু হবে। তার মানে অল ম্যাঙ্গোজ আর ফ্রুটস আমাদের এখানে দেওয়া আছে, তার জন্য সাম ম্যাঙ্গোজ আর ফ্রুটস ট্রু হতে পারে, আবার তেমনি সাম ফ্রুটস আর ম্যাঙ্গোজ ট্রু হতে পারে, রাইট? ডেফিনিট কনক্লুশন অল কেসেস থেকে মাত্র দুটো পসিবল। বাট কি কি পসিবিলিটি হতে পারে? তাহলে যে ডেফিনিট কনক্লুশন গুলো রং সেগুলোকে আগে খুঁজে বের করতে হবে। যে স্টেটমেন্ট গুলো রং হবে সেগুলোই আমার পসিবিলিটিতে আসবে। তাহলে আমি বলেছিলাম যে অল স্টেটমেন্টের রিভার্স স্টেটমেন্ট আমার ফলস হয়। তাহলে অল ম্যাঙ্গোজ আর ফ্রুট, এই স্টেটমেন্টটা আমাদেরকে দেওয়া আছে, এর রিভার্স স্টেটমেন্ট কি হবে না অল ফ্রুটস আর ম্যাঙ্গোজ। তাহলে অবভিয়াসলি সেই স্টেটমেন্টটা আমাদের ফলস যদি আমরা শুধু ডেফিনিট কনক্লুশনকে দেখি। বাট আমরা তো এটা বলতে পারি যে ম্যাঙ্গোজের যে পোর্শনটা আছে সেটা এতটা ছোট না হয়ে পুরো ফ্রুটস এর এরিয়াটাকে কভার করতে পারে। তাহলে এখানে একটা পসিবিলিটি আসতে পারে যে পুরো ফ্রুটসটাই ম্যাঙ্গোজ হয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে অল ফ্রুটস আর ম্যাঙ্গোজ ইজ এ পসিবিলিটি, রাইট? তেমনি আর কি বলতে পারি কি ফ্রুটস এর মধ্যে যে ব্লু কালারের রিজিয়নটা আমরা দেখছি সেই রিজিয়নটা আমার ম্যাঙ্গোজ নাও হতে পারে। এবার কতটা এরিয়া আমার ম্যাঙ্গোজ এর মধ্যে থাকবে সেটা আমরা জানি না, কারণ কি আমরা স্টেটমেন্টটা দেখে জাস্ট নিজেদের মতন করে একটা ভেন ডায়াগ্রাম ড্র করেছি, সেখান থেকে কিছু ডেফিনিট কনক্লুশন পেয়েছি আর ওখান থেকে আমি পসিবিলিটি ড্র করার চেষ্টা করছি। তো এর এই ভাগটা ম্যাঙ্গোজ এর কাছে নেই, তো আমরা বলতে পারি যে সাম ফ্রুটস আর নট ম্যাঙ্গোজ ইজ আ পসিবিলিটি। আশা করি বোঝা গেছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, উই উইল ডেফিনেটলি রিজলভ ইট। নেক্সট স্টেটমেন্টে চলে যাবো। নেক্সট স্টেটমেন্ট দেওয়া আছে সাম পেপারস আর পেজেস। মানে পেপারস আর পেজেস এর মধ্যে একটা কমন রিজিয়ন রয়েছে, তাদের মধ্যে একটা কমন হিস্সা রয়েছে। তো এখান থেকে আমি ডেফিনিট কনক্লুশন কি পাবো? আমি বলেছিলাম যে সাম স্টেটমেন্টের ক্ষেত্রে একমাত্র একটাই আমি ডেফিনিট কনক্লুশন পাই, যেটা এর রিভার্স স্টেটমেন্ট। কারণ একমাত্র সাম স্টেটমেন্ট আর নো স্টেটমেন্ট এই দুটোর ক্ষেত্রে রিভার্স স্টেটমেন্ট আমার ট্রু হয়। যেমন সাম পেপারস আর পেজেস দেওয়া আছে, এর রিভার্স স্টেটমেন্ট কি হবে না সাম পেজেস আর পেপারস। তো অবশ্যই ডেফিনিট কেসে সেই কনক্লুশনটা আমার ট্রু হবে। তো দেখে নি পসিবিলিটি কি কি হতে পারে। দেখো পসিবিলিটি এখানে কি আসতে পারে না, পেজেস এর পুরো অংশটা পেপারের মধ্যে যেতে পারে, আবার তেমনি পেপারস এর পুরো অংশটা পেজেস এর মধ্যে আসতে পারে। আবার আমরা এটাও বলতে পারি যে পেজেস এর কিছুটা অংশ যেমন পেপার নয় তেমনি পেপারের কিছুটা অংশ পেজেস নয়, রাইট? তো এইরকম কনক্লুশন আমরা পেতে পারি যে অল পেজেস আর পেপারস ইজ এ পসিবিলিটি। সব পেজেস গুলো পেপারের মধ্যে যেতে পারে,
তার মানে এটা একটা পসিবিলিটি। সাম পেজেস আর নট পেপার্স, কিছু পেজেস আছে যারা পেপার্স নয়, এটাও একটা পসিবিলিটি। কারণ পেজেসের এই বাকি যে পোর্শনটা আছে, এখানে ইয়েলো কালারের একটা কমন রিজন তোমরা দেখতে পাচ্ছ, বাট বাকি পোর্শনটা সম্পর্কে আমাকে স্টেটমেন্টে কিচ্ছু বলে দেয়নি। তো আমরা বলতে পারি যে পেজেসের এই অংশটা পেপার্স নাও হতে পারে। তেমনি এর ঠিক উল্টো, যে পেপার্সের এই ফাঁকা অংশটা পেজেসের মধ্যে নাও আসতে পারে। তো এরকম ভাবে আমরা পসিবিলিটি কেসেস গুলোকে অ্যানালিসিস করতে পারি। ওকে, নেক্সট স্টেটমেন্টে যাওয়া যাক। এখানে দেওয়া আছে সাম রোড আর নট হাইওয়েজ। এখানে রোড আর হাইওয়েজ এর মাঝখানে আমরা একটা ভেন ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, যেখানে বলেছে কিছুটা রোড হাইওয়েজ নয়, রাইট? তো এর জন্য আমরা কোনো ডেফিনিট কনক্লুশন কি পাবো? একটা কথা মনে রাখবো যে সাম নট যদি আমাদের স্টেটমেন্টে থাকে, তার জন্য আমরা কোনো ডেফিনিট কনক্লুশন পাবো না। শুধুমাত্র এখান থেকে পসিবিলিটি কেসেস আসতে পারে। পসিবিলিটি কেসেস কি কি আসতে পারে চলো দেখে নিই। আমরা বলতে পারি যে হাইওয়েজ এর পুরো অংশটা আমার রোডের মধ্যে যেতে পারে, রাইট? তার মানে অল হাইওয়েজ আর রোড ইজ আ পসিবিলিটি। যদি হাইওয়েজ এর পুরো অংশটা রোডের মধ্যে যায়, তাহলে আমরা বলতে পারি যে অল হাইওয়েজ আর রোড ইজ এ পসিবিলিটি, রাইট? আর এখানে স্টেটমেন্টটাকে ভালো করে দেখো, এখানে সাম নট স্টেটমেন্ট আছে। যদি এখানে সাম নট দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি যে সাম রোড আর হাইওয়েজ ইজ এ পসিবিলিটি। সাম নট এর উল্টোটা তো পসিবিলিটিতে আসতে পারে। এই সাম রোড আর হাইওয়েজ ইজ এ পসিবিলিটি, তেমনি সাম হাইওয়েজ আর রোড ইজ এ পসিবিলিটি, রাইট? আর কি বলতে পারি না, এখানে নো স্টেটমেন্টকে আমরা নিয়ে আসতে পারি। এখানে বলেছে কিছুটা রোড হাইওয়েজ নয়, আমরা যদি এটা বলি যে কোনো রোডই হাইওয়েজ নয়, সেটাও একটা পসিবিলিটি কেস হতে পারে। তাহলে আমরা বলতে পারি নো রোড ক্যান বি হাইওয়েজ, তেমনি নো হাইওয়েজ ক্যান বি রোড। বুঝতে পেরেছো? এদের মধ্যে দেওয়া আছে কিছুটা রোড হাইওয়েজ নয়, তাহলে তো আমরা বলতে পারি যে এরকম হতে পারে যে রোড আর হাইওয়েজ এর মাঝখানে একটা নো রিলেশন আছে। কোনো রোডই হাইওয়েজ নয়, তেমনি কোনো হাইওয়েজই রোড নয়। বোঝা গেছে? নেক্সট লাস্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে নো স্টেটমেন্ট। তাহলে নো স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি নো ভলভো ইজ ট্যাক্সি। এখানে ভলভো আর ট্যাক্সির মধ্যে, মানে সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে একটা নো রিলেশন আছে। একটা কথা সবসময় মনে রাখবো যে নো রিলেশনের ক্ষেত্রে কোনো পসিবিলিটি কেসেস সম্ভব নয়। এখানে কেন সম্ভব নয়? কারণ কি সাবজেক্টের কোনো এরিয়া আমার প্রেডিকেটের কাছে যেতেই পারবে না, কারণ কি মাঝখানে একটা ক্রস আছে। তো এটাকে পার করে না ভলভোর এই পোর্শনটা আমার ট্যাক্সির কাছে যাবে, না ট্যাক্সির এই পোর্শনটা আমার ভলভোর কাছে আসবে, রাইট? তো আমরা কনক্লুশন, মানে ডেফিনিট কনক্লুশন কি কি পেতে পারি? ফার্স্ট, এই স্টেটমেন্টটা রিভার্স স্টেটমেন্ট, আমরা ডেফিনিট কনক্লুশনে ট্রু বলেছিলাম, তো নো ট্যাক্সি ইজ ভলভো ট্রু হবে। সেকেন্ড, নো স্টেটমেন্টের ক্ষেত্রে একমাত্র সাম নট স্টেটমেন্ট ট্রু হয়। নো স্টেটমেন্টের ক্ষেত্রে সাম নট স্টেটমেন্ট আর নো এর উল্টো স্টেটমেন্টটা ট্রু হয়, রাইট? তো আমরা বলতে পারি যে সাম ভলভো আর নট ট্যাক্সি, তেমনি সাম ট্যাক্সি আর নট ভলভো। কিছুটা ভলভো যেমন ট্যাক্সি নয়, তেমনি কিছুটা ট্যাক্সি আমাদের ভলভো নয়, রাইট? এটা ট্রু হতে পারে। এগুলো সবই আমাদের ডেফিনিট কনক্লুশন, কোনো পসিবিলিটি এখানে আসতে পারে না। তোমাদের আবার বলছি, যদি কোনো জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা চাইছো যে এটার উপর আমি আরো প্রবলেম সলভ করাই, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো, নেক্সট ভিডিওটা প্রবলেমস এর উপরেই আমরা বানাবো। এতক্ষণ অবধি তোমাদের যা যা বোঝানো হলো পসিবিলিটি কেসেস নিয়ে, এতটা অবধি পুরোটা থিওরিটিক্যাল পার্ট ছিল। এবার আসছি অ্যাপ্লিকেশনের উপর, প্র্যাকটিস। এখানে দেখো যে দুটো স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে। এই স্টেটমেন্ট কনক্লুশনের যে কোশ্চেন দুটো আছে, এই কোশ্চেন দুটো তোমাদেরকে নিজেকে সলভ করতে হবে, আর আমাকে জানাতে হবে কমেন্ট সেকশনের মধ্যে যে তোমরা এই দুটো কোশ্চেন সলভ করতে পেরেছো কিনা। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সঙ্গে থাকো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।